তো হাই ফ্রেন্ড, কর্মবন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এটা একটা নতুন প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন, যেটা হচ্ছে 8 জানুয়ারি বেলা 12টার সময়। তো এটা হচ্ছে সাধারণত প্রকল্প, যেটা হচ্ছে প্রশিক্ষণ প্রকল্প। আমরা যোগ্যশ্রী প্রকল্পটা যে কি সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো, এবং এর মাধ্যমে আমরা কি কি সুবিধা পাবো সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো প্রথমে যোগ্যশ্রী প্রকল্পটা হচ্ছে একটা প্রশিক্ষণ, বিনামূল্যে প্রশিক্ষণ। তো যারা জেই অথবা নেট অথবা WBJEE যে এইটা পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, তাদের জন্য কিন্তু যারা তপশিল রয়েছে এবং যারা আদিবাসী, তাদের জন্য কিন্তু সম্পূর্ণভাবে ফ্রিতে এদেরকে ট্রেনিং করিয়ে তৈরি করে নেওয়া হবে। তো তার সাথে সাথে কিন্তু এখানে আরও বিভিন্ন যে সরকারি চাকরি রয়েছে তাদের জন্য কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তো প্রথমে যেটা আমরা দেখব, যেটা জেই অথবা নেট বা WBJEE, তো সেই পরীক্ষার যে প্রশিক্ষণ সেটা কিন্তু আপাতত বন্ধ হয়ে গেছে, মানে চালু হয়েছিল, ডেট 10 তারিখ ছিল জানুয়ারি মাসেরই, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমরা এই বিষয়ে আলোচনা করব না, আমরা যে সরকারি যেটা প্রবেশিকা পরীক্ষার জন্য আমরা যে প্রশিক্ষণ নেব সেটা। তো এখানে সাধারণত তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাংক, রেল, পোস্ট অফিস, সামরিক বাহিনী বা অসামরিক বাহিনী, পুলিশ, সরকারি বা বেসরকারি যে কোনোই চাকরি হোক না কেন, এখানে গ্রুপ ডি, গ্রুপ সি সব পদের জন্য কিন্তু পরীক্ষার যে প্রশিক্ষণ সেটা কিন্তু এখানে করানো হবে। এখানে বলা হয়েছে যে 300 ঘন্টা এবং 6 মাস এর ক্লাসের কোর্সের কিন্তু সুবিধা পেয়ে থাকবে, মানে এরা 6 মাসের ক্লাস করবে, টোটাল 300 ঘন্টা। তারপরে এখানে বলেছে যে প্রতিদিন 4 ঘন্টা করে ক্লাস হবে, আর 3 দিন, সপ্তাহে কিন্তু 3 দিন ক্লাস হবে 4 ঘন্টা করে, এবং প্রতিটি জেলায় 2টি করে সেন্টার থাকবে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছে। যে কোনো জেলাতে 2টো বা 2টোর বেশিও সেন্টার থাকতে পারে। এবং এখানে বলেছে প্রথম বছরের জন্য মানে প্রত্যেকটা সেন্টার থেকে 2টো করে, টোটাল এখানে বলেছে যে 46টা সেন্টার, মোট এখানে 2300 জন ছাত্রছাত্রী কিন্তু সুবিধা পাবে। আর যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু চালু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে, মানে ফেব্রুয়ারি মাস থেকে চালু হবে 2024-এই, এই মাসে, সামনের মাসে চালু হচ্ছে। তো এই সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে সেন্টারগুলো কোথায় রয়েছে। আর তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীকালে যখন ফর্ম ফিল আপটা চালু হবে আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো তাহলে আমরা সেন্টারটি দেখে নিই যে আমাদের ডিস্ট্রিক্ট অথবা বাইরের যেসব ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পাশে সেন্টার কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো তোমরা এখানে দেখে নাও, আমি তোমাকে একটু গুগল করে, এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে যতগুলো আছে, এখানে কতগুলো সেন্টার রয়েছে। যেমন নর্থ 24 পরগনাতে 4টা সেন্টার রয়েছে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টা, আর এখানে সাউথেও রয়েছে 4টা। সেন্টারগুলোর নাম পাশে দেওয়া রয়েছে এখানে। তো এখানে সেন্টার, তারপরে আমাদের বাঁকুড়াতে রয়েছে 3টা সেন্টার, হাওড়াতে 1টা, ঝাড়গ্রামে 1টা, পশ্চিম বর্ধমানে রয়েছে 1টা, এরকমভাবে প্রত্যেকটা সেন্টার কিন্তু এখানে রয়েছে। নিচে করছি আমরা, তোমরা দেখে নাও। তারপরে পুরুলিয়াতে রয়েছে 2টা সেন্টার, আলিপুরদুয়ারেও 2টো রয়েছে, নিচে কলকাতা রয়েছে, কলকাতার পর এখানে বারাসাত রয়েছে, ব্যারাকপুর রয়েছে। তো এখানে প্রত্যেকটা সেন্টার তোমরা এখানে দেখে নাও, আমি এটা শর্ট করে দিচ্ছি, ঠিক আছে, পাশে তোমরা দেখে নাও। আর মালদা ডিস্ট্রিক্টেও কিন্তু রয়েছে 2টো সেন্টার, একটা চাঁচল, একটা হচ্ছে মালদা টাউনেই রয়েছে। আর নদিয়াতেও রয়েছে 3টা সেন্টার, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা কৃষ্ণনগরে রয়েছে, কল্যাণী রয়েছে, আর রানাঘাট, ঠিক আছে। তোমরা এটা একটু ছবিটা দেখে নেবে বা ছবিটা তুলে নিতে পারো, তোমাদের জন্য তোমরা নিজের ডিস্ট্রিক্টের যে সেন্টার সেটা খুঁজে নেবে। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।